আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট 2026 উপলক্ষে ঢাকা মহানগরের নির্বাচনী আসনগুলোতে মোট 2131টি ভোট কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সকাল থেকে সরঞ্জামাদি পাঠানো শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ, এখন শুধু ভোটের জন্য অপেক্ষা। আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলবে। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আমাদের যে ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যে পৌঁছতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি আসনে 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলার যে বিষয়গুলি আছে, আমাদের প্রত্যেকটি বাহিনী এখানে নিয়োজিত আছে। সেনাবাহিনী থেকে ধরে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব সবাই আছে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমাদের স্ট্যাটিক ফোর্স আছে। ঢাকা মহানগরের প্রায় 15টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের নিরাপত্তায় 90% এলাকা সিসিটিভির আওতাভুক্ত করা হয়েছে এবং পুলিশের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত থাকবে। কেন্দ্রের যে নিরাপত্তার যে বিষয়টি, আমরা এইবার প্রথমবারের মতো কিছু বিষয় সংযোজিত হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এগুলো তো শতভাগ আসছে। সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করছি। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। এছাড়া আপনারা জানেন পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা আছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে বিজিবির 3টি স্পেশাল পেট্রোলিং টিম টহল দিচ্ছে। মোট 9টি এপিসি ও 3টি পিকআপ রয়েছে এই টহল টিমে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।